উত্তরায় বিমান দুর্ঘটনা, নিহত 20, হাসপাতালে চিকিৎসাধীন 171। তথ্য আইএসপিআর এর। এনআইডি সংশোধনে আবেদন করা যাবে 6 বার। বিমান বিধ্বস্তের ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। হজের প্রাথমিক নিবন্ধন শুরুর তারিখ ঘোষণা। নতুন উপাচার্য না আসা পর্যন্ত কুয়েটে ক্লাস 9, জানালো শিক্ষক সমিতি। যশোরে সুজনের নাগরিক সংলাপ অনুষ্ঠিত। ভারতে রাজ্যসভায় শপথ নিলেন হর্ষবর্ধন শ্রীংলা। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় 20 জন নিহতের কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। আহত হয়েছেন 171 জন। নিহতদের মধ্যে বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলামও রয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এছাড়াও বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া আহতদের সংখ্যাও জানিয়েছে আইএসপিআর। কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছেন 8 জন। নিহতের কোনো তথ্য নেই। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন 70 জন। 2 জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন 3 জন, 1 জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। সিএমএইচ ঢাকায় চিকিৎসাধীন 17 জন, মৃত্যু নিশ্চিত হয়েছে 12 জনের। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন 1 জন, মৃত্যু নিশ্চিত হয়েছে 2 জনের। লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার উত্তরায় চিকিৎসাধীন 11 জন, মৃত্যু নিশ্চিত হয়েছে 2 জনের। উত্তরা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন 60 জন, মৃত্যু নিশ্চিত হয়েছে 1 জনের। উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন 1 জন। এই 8 হাসপাতালে মোট আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন 171 জন। কোনো ব্যক্তি জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন করলে তা বাতিল হতে পারে, তবে তিনি মোট 6 বার আবেদন করতে পারবেন। আজ নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বিষয়টি সাংবাদিকদের জানান। একজন ব্যক্তি কতবার সংশোধনের আবেদন করতে পারবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 4টা ক্যাটাগরিতে 4 বার, তারপর সচিবের কাছে আপিল, তারপর কমিশনের কাছে আবেদন করা যেতে পারে। তার মানে 6 বার করা যাবে। ইসি কর্মকর্তা জানিয়েছেন, এনআইডি সংশোধন আবেদন জটিলতার ধরন অনুযায়ী 4টি ক্যাটাগরিতে ভাগ করে নিষ্পত্তি করা হয়। এক্ষেত্রে উপজেলা কর্মকর্তা, জেলা কর্মকর্তা, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও এনআইডি ডিজি ক্যাটাগরিগুলো নিষ্পত্তি করেন। কোনো পর্যায়ে সিদ্ধান্ত সন্তুষ্ট না হলে আবেদনকারী পরের ধাপগুলো অবলম্বন করতে পারেন। এনআইডি ডিজির পর ইসি ও কমিশনের কাছে আপিল করা যায়। রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সকল সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। আহত ও নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। 27 জুলাই থেকে শুরু হচ্ছে পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন। 2026 সালে হজে গমন ইচ্ছুক ব্যক্তিরা প্রাথমিকভাবে 4 লাখ টাকা জমা দিয়ে হজের প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। আজ সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে 2026 সালের হজের রোডম্যাপ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ধর্মোপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন এতে সভাপতিত্ব করেন। সৌদি সরকারের রোডম্যাপ অনুসারে চলতি বছরের 12 অক্টোবরের মধ্যে হজের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। এ সময়ের মধ্যেই হজ যাত্রীদের প্রাথমিক নিবন্ধন ও পরবর্তীতে হজ প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। সৌদি পর্বের ব্যয়ের হিসাব ও উড়োজাহাজ ভাড়া নির্ধারণ সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে 2026 সালের হজ প্যাকেজ ঘোষণা করবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সরকারি মাধ্যমের হজ যাত্রীরা ই-হজ সিস্টেম, লাব্বাইক মোবাইল অ্যাপ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয়, জেলা ও বাইতুল মোকাররম অফিস এবং আশকোনা হজ অফিস হতে প্রাথমিক ও চূড়ান্ত নিবন্ধন করতে পারবেন। তবে বেসরকারি মাধ্যমে হজ পালনে ইচ্ছুক ব্যক্তিদের অনুমোদিত হজ এজেন্সির মাধ্যমে নিবন্ধন করতে হবে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত ক্লাস শুরু হবে না বলে জানিয়েছেন শিক্ষকরা। আজ দুপুরে শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভার পর একথা জানান শিক্ষক নেতারা। তারা বলেন, উপাচার্য ছাড়া অচল অবস্থা কাটবে না, তার দায়িত্ব নেওয়ার পরই সব কার্যক্রম শুরু হবে। এর আগে আজ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতিতে করণীয় নির্ধারণ প্রসঙ্গে ওই সভার আহ্বান করা হয়। কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক হোসেন জানিয়েছেন, উপাচার্য এসে উদ্যোগ নিলেই সেদিন থেকে সব কার্যক্রম শুরু হবে। এই দাবি আমরা আগেও লিখিতভাবে জানিয়েছি, আবারও সম্মিলিতভাবে জানাতে আগামীকাল মঙ্গলবার সকাল 11টায় মানববন্ধনের আয়োজন করছি। সেখানে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবক সবার উপস্থিতি থাকবে। সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগণই গণতন্ত্রের রক্ষা কবচ। এই বার্তায় যশোরে অনুষ্ঠিত হলো সুশাসনের জন্য নাগরিক সুজনের জেলা পর্যায়ে নাগরিক সংলাপে রাজনৈতিক সংস্কার, জাতীয় সনদ, নির্বাচন ব্যবস্থা, সংখ্যালঘু ও দলিত অধিকার সহ নানা বিষয়ে বক্তারা সুস্পষ্ট মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সালেহা বেগম। কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ সরকার সংলাপটি সঞ্চালনা করেন। নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তনের প্রয়োজনীয়তা এবং রাজনৈতিক সংস্কারের জন্য খুলনা বিভাগের 6টি জেলার সুজন প্রতিনিধিরা সংলাপে বিভিন্ন সুপারিশ দেন। সারা দেশে সুজনের 15টি সংলাপের মাধ্যমে 64 জেলাকে নাগরিক সংলাপের অন্তর্ভুক্ত করা হবে এবং সুপারিশসমূহ 26 জুলাই ঢাকায় জাতীয় কর্মসূচিতে উপস্থাপন করা হবে, যা রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ভিত্তি হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছে সুজন কর্তৃপক্ষ। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন সোমবার 5 জন রাজ্যসভা সদস্য সংবিধানের প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করেন। এদের মধ্যে 3 জনই মনোনীত সদস্য, যার মধ্যে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার ও ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলাও রয়েছেন। সভার কার্যক্রম শুরু হলে এজিপির বীরেন্দ্র প্রসাদ বৈশ্য ও বিজেপির কানাদ পুরকায়স্থ শপথ গ্রহণ করেন। বাকি 3 জন মনোনীত সদস্য মীনাক্ষী জৈন, সদানন্দ মাস্টার ও হর্ষবর্ধন শ্রীংলাও শপথ নেন। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকাল 8টার খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।